যাচ্ছি আজকে আবার আরেকটা বিয়ে বাড়িতে। এই ইয়াররিংটা সো প্রিটি, এই ইয়াররিংটা দিয়েছে আমাকে অনুশ্রী, মামামের সাথে সাহেব বলে একটি ছেলে তাইকোন্ডু শেখে, ওরই মা। তো গেছিল রাজস্থান, আমার জন্য ইয়াররিং নিয়ে এসছে। জানি ইয়াররিংয়ের আমার খুব মানে শখ। করলাম, চেষ্টা করব আজকে তোমাদেরকে ফুল লুক দেখানোর। এইটা দিয়েছিল আমাকে মামনি, তোমাদের বাবিনের রান্নাঘর। আজকেই পড়লাম যেহেতু বিয়ে বাড়ি আছে। আর তো মামামকে দেখিয়ে দিই। তো চলো এবার দিদির বাড়িতে যাব। দিদির বাড়িতে যাব না, দিদিরও নেমন্তন্ন আছে, তো দিদির সাথে চলে যাব। আর নেমন্তন্নটা কোথায় আছে? নেমন্তন্নটা হচ্ছে আমার যেই পুরনো পাড়া, তারই একটি কাকিমার মেয়ে মোম, তাকে আমার দিদি পড়াতো। প্লাস আমরা একদম পরিবারের মতন, একদমই পরিবারের মতন ছিলাম যখন ছিলাম ওখানে। তো চলো তোমাদেরকে মাম্মামকে দেখিয়ে এবার চলো যাবো। অনেক দেরি হয়ে গেছে, 7:11 বাজে। মাম্মামের এইটা কি করেছে দেখো, পান্ডা। চলো পরে আবার আসছি। জ্যাকেট পরেছে, হ্যাঁ দেখো। চলো চলো চলো। আর এই দেখো দিদি আর জ্যামকে। দিদি সুন্দর লাগছে এই শাড়িটা পরে। কেমন লাগছে আমাকে জানিও। হ্যাঁ অবশ্যই। চলো মামাম, কিছু বলবি? কিছু বলবি না? মন তো মনে হচ্ছে মোমের ফটো সেশন হচ্ছে, ফটো সেশন। হ্যাঁ এটা এআই দিয়ে করেছে। হ্যাঁ কুচকুটা হয়েছে না এই এই আমাদের জামাইকে নিয়ে তোল। না, এটা ভিডিও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের। ওরে ভালো, আর দেখো না তোমার জামাইটা কি সুন্দর হয়েছে গো। হ্যাঁ জামাই, তোমার জামাইটা খুব সুন্দর হয়েছে। জামাইয়ের সাথে একটু আলাপ করো আমাদের। এখানে সব আমার মানে নিজেদের লোকজন প্রায়। এই মহিলা মণ্ডলীকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের গ্রুপ, মানে মায়ের সব বন্ধু আর কি। তো এখানে মায়ের কথা, বাবার কথা, যেহেতু মানে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, চলে গেল তারা, তো সেটা নিয়ে আর কি কথা হচ্ছিলো। তারপর মামামের সাথে কথা হলো, মামামকে বলছে কোন স্কুলে পড়ো। মামাম খানিকটা বোকা বনে গেল, কারণ মামাম যেহেতু নতুন স্কুলে অ্যাডমিশন নিয়েছে, এখনও নতুন স্কুলের নামটা ততস্থ হয়নি আর কি। তো কাকু এখানে বিয়ের জন্য বসে পড়েছে। আর মোমের এখানে না রজনীগন্ধা ফুলে মোমের একটু অ্যালার্জি আছে, সেই জন্য মোম পুরো ডেকোরেশনটাই গোলাপ ফুল দিয়ে করেছে। তাও সামান্য সামান্য রজনীগন্ধা লাগিয়েছিল, একটু সমস্যা হচ্ছিল গন্ধের জন্য। তো যাই হোক, এখন স্টার্টার টাইম। স্টার্টারগুলোর টেস্ট অসাধারণ হয়েছিল। সেটা হচ্ছিল চিকেন পকোড়া ছিল, বেবি কর্ন ছিল, আর একটা ছিল হচ্ছে ফিশ বলস। অপূর্ব, মানে ভীষণ টেস্টি ছিল। আমি স্টার্টার অনেকটা খেয়েছি, মাম্মামও অনেকটা খেয়েছে। আর এখানে চলে এলাম আমরা মকটেল কাউন্টারে। আমরা খেয়েছিলাম ভার্জিন মোহিতো। তো ভার্জিন মোহিতো খেয়েছিলাম, আর মাম্মামের জন্য ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম, কিন্তু ওটা বরফ ছাড়া। আর এখানে দেখতেই পাচ্ছ বরকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো দুই জামাই, এদেরকে জামাই বলবো না দুই ভাই বলবো জানি না, সবাই বলে একই রকম দেখতে। তো দুই জামাই শুরু করে দিয়েছে, আর যেহেতু তো গান বাজনা চলছে সেই জন্য আমাকে আমার ভয়েসই দিতে হচ্ছে। আর এটা ছিল মেনু, আর এখানে ওরা প্লেট নিয়ে নিয়েছে। এবার আমিও প্লেটটা নেব, তবে নিজে খাওয়ার জন্য বটেই, তার সাথে মাম্মামকেও খাওয়াবো। তো চলো আইটেমগুলো এবার শেয়ার করে নিই। এখানে হয়েছে পিস কচুরি, কাশ্মীরি আলুর দম, ফিশ ফ্রাই, প্লেন রাইস, দহি কাতলা, বাসন্তী পোলাও, মাটন কষা, আর এই ডেজার্টে আছে চাটনি, পাঁপড়, কাঁচাগোল্লা, বেকড রসগোল্লা এখানে রয়েছে, আর এটা হচ্ছে ভেজ কাউন্টার। এই হচ্ছে ব্যাপার। আর এখানে অবশ্যই বলো কুলফির মধ্যে ফালুদা দিয়ে খেতে কেমন লাগে। আমার একদম ভালো লাগে না, আমি উইদাউট ফালুদা আর উইদাউট এই সিরাপটা নিয়েছি। আমি শুধু আইসক্রিমটাই মানে শুধু কুলফিটাই খেয়েছি। তো কুলফিটা অ্যাজ ইউজুয়াল অসাধারণ ছিল। আর এখানে পানের স্টল করেছিল পাসপাস, দীপমানের হট ফেভারিট, আমি পাসপাস খাই না। মোমের আর শুভমের বিয়ের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, দুজনে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।